হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি এক্সট্রিম সিয়াম বাইকার। তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে বলছিলাম নতুন গাড়ি রিভিউ করব। তো আজকে আমরা এই গাড়ি রিভিউ করবো, এটা ইলেকট্রিকের স্কুটি। তো চলেন দেখা যাক। তো সবার প্রথম আমরা এই গাড়ির সম্পর্কে কিছু জানবো। তো এই গাড়ির ভিত্তে অনেক অনেক আমার তো অ্যাডভান্স জিনিস লাগাই না সেরকে, আমার বলতে আমার স্কুটির থেকেও। তো দেখাও এই জায়গায় আপনি কী কী অপশন পাচ্ছেন। আমি কিন্তু দালালি করতেছি না, এটা কোনো প্রমোটও না, আমি হুদাই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা আছে, এটা টিপ দিলে পিক আপ বাইরে এলেও গাড়ি চলবো না। দেখছেন করা সুবিধা, আবার এটা টিপ দিলে তেলেই হবো। স্পিডোমিটারটা করা, তারপর এই জায়গায় ইন্ডিকেটার, তারপর আপার ডিপার সবই আছে। তারপর এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন, একটা লাগাই না ইউএসবি, মোবাইল চার্জে দেওয়া যাবো। করা জিনিস আমার গাড়ির মতোই অলমোস্ট সেম, কিন্তু আমার গাড়িতে একটু স্পিডটা বেশি পাচ্ছেন। তারপরে এই যে আমাদের হেলমেট, তারপর আর কি দেখাবে এই জায়গায়। আবার এই যে আমরা আমাদের বাইকে এই যে এই মোড়ার থেকে আমরা সিটটা খুলতাম এই মোড়ার থেকে, হ্যাঁ, কিন্তু এই নতুন গাড়িতে অপশান দিছে ওরা এই জায়গাতেই সিট খুলন, এই যে খুলে গেছে। দেখতে পাচ্ছেন কত কিছু, এটা কি আমি জানি না, নামও জানি না। যেটাই হোক, এই যে এটার ভিতর সেম সিস্টেম, তারপরে এই যে এটার ভিতর সেম, ওইভাবে চলবো এইভাবে চলবো না। আচ্ছা, তারপরে এটা সাসপেনশনটা কেমন সালেম একটু বলবো, বলো। সাসপেনশন পুরাই অস্থির, সেই ডাবে সাসপেনশন এটা দেখছেন কেমন সাসপেনশন, রাবাটিক একটা সাসপেনশন। যেটাই হোক বাস আস্তে আস্তে। তারপরে পিসের চাক্কাও করা, দেখছেন, ছোটা প্যাকেট বাড়া ধামাকা। ছোটটা থেকে তো ছোট না, আমারটার থেকে ছোট হলে কি বাড়া ধামাকা। তো গাইস এটা আমি আপনাদেরকে চালিয়েও দেখাবো, আর কতটি এলাকা আছে ওই জায়গায় আমরা ঘুরবো। এই যে চালেমে, এই যে আমাদের এক আপুর বাইক, এই বাইকটা সেল দেওয়া হইব। হ্যাঁ, যারা নিতে চান আমাকে কমেন্টে জানান, আমি দাম আর প্রাইস বলে দিব না, আপনাদেরকে নাম্বার দিয়ে দিব না। এটা সাসপেনশন, এটা হলো এক্সটেটিক একটা সাসপেনশন। দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাটারি আছে, সুতা মুতা পিচ্ছা দিচ্ছে। হায় वैसे नहीं कहा मोतम तो हम बच गया साला, আমরা মোত্তাম অরিজিনালি, আমরা মোত্তাম। এটা লই বাস্তব টাকালজি বাস্তব তেলে। দেখতে পাচ্ছেন এরা সাসপেনশনটা করা, আমারটার থেকেও সাসপেনশনটা আমার কাছে ভালো লাগছে। এটা ওই যে আবার সালেমের কাম কাইস দেখেন, সালেমের কাম কাইস, এই যে সালেম জানি করতেছে গাড়ি চালায় আবার এরা, এটা লেগে আকাম করে। গাড়িটা স্মুথ আছে, যারা নেবেন কমেন্টে জানা দিবেন, আমি স্ক্রিনে নাম্বার দেওয়া দিব না, আপনারা যোগাযোগ করা পারবেন চাইলে। নামাইতে পারে না, তো এই যে আমি একটা টেকনিক শিখা দিই। এই যে প্রথমে সিঙ্গেল স্ট্যান্ডটা ফালাইবেন, ফালানোর পর একটু উঁচা করবেন, উঁচা করানোর পর একটু বাড়ি মারবেন, নেমে এসে দেখতে পাচ্ছেন। এই যে পরে এইভাবে বসবেন, পরে এই যে হাতে আপুর সালেম বইস। এই গাড়ির একটা ফুটরেস লাগানো লাগবো, যার গাড়ি তিনি লাগাইবো খারো তাই না লই। হ্যাঁ, ভালো কথা, উনি তো বিক্রি করে ফেলাইব। এই গাড়ির ধার ফুটরেস লাগান হইব না গাইস। হ্যাঁ, তো আমরা একটু টান দিই। হ্যাঁ চলো, ওই যে ওই ছিল নিয়ে যাই না, গাড়িটা স্মুথ আছে, ঝামেলা নাই, কাগজপত্র সব রেডি। আর সামনে পুলিশ ধরলে সমস্যা নাই, ফোন দিয়ে মক্ষণে কাগজ নিয়ে আইসা পড়ব। কিন্তু এই গাড়ির একটাই সুবিধা কি জানেন, এই গাড়ির লাইসেন্স লাগে না, এটার জন্য চালাইতে সুবিধা না। কোনো লাইসেন্স আর কি, যে চালাইবো ড্রাইভিং লাইসেন্স লাগবো না। আমি ওদিনকে ওই পারে জার্নি করছি অনেকক্ষণ, কোনো লাইসেন্স চায় নাই। হ্যাঁ, হেলমেট ছাড়াই আমি জার্নি করছি, ভাগ্য ভালো আমাদেরকে কেউ ধরেনি, ধরলে আমরা পুরাই করো। যে দেখেন ফোরবি মুরবি নেই তাচ্ছে। হায় এটা কি রে, কাওয়াসাকি
ও এটা তো আমাদের সুজুকি এসএ 250 সুজুকি এসএ 250 যাবি হয় তো গাইস আমি একটু ভিতরে গেতে আসছি অনেকে বাইক স্ট্যান্ড করে হ্যাঁ তো আমি সাইডে ভাই মেদিক খালিতে আসছি যে কেউ আসেনি কেউই নাই আমি চুপচাপ যাবো গা কি আমাদেরকে ধরবে ধরবে মা কেটে এ ভাই পুলিশ ভাই সাইকেল চালাইতেছে দেখেন পুলিশ ভাই সাইকেল চালাইতেছে পুলিশ ভাই কাম পায় না কি করবো পুলিশ ভাইয়ের সাইকেল চালাইতেছে আয় হ্যাঁ নিদি শত্রু মূত্র লাইগা যাস না রে ভাই পিছে হরেন মরেন দিস না এই বাবু ম্যাও গপ 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 আইসা পড়িস না আবার আশা করি আইব না থার্ড গিয়ার এই গাড়ি চালাইতেছি এই গাড়ির গিয়ার আর আমি 3 গিয়ার এই গাড়ি চালাইতেছি এই জায়গায় অনেক মজা ভাই আছে ড্রাইভিং শিখে তো আমি একটু টান দিই বেশি এক খা ভিতরে যাব না ওই যে ওই জায়গায় একটা ইয়ে আছে ব্রিজ সালেমের মনে আছে ওই ব্রিজের সামনে যাব গাড়ি দিয়ে স্মুথ বেটা হরেন মাজা স্কিল লেগে আমি নিজেও জানি না আবার ভাঙ্গা না এই জায়গার আগাই আমাদের কেরানীগঞ্জ হ্যাঁ ওদিকে আরেকটা ব্রিজ আছে আমি তো জানি না না লইস তো একদিন জামনে ভিত্তে পড়ে বেশি না বেশি ভিত্তে যায় এরাল লেগে আহে ওই জায়গায় তো গাইস এই যে একটা ব্রিজ আবার আমাদেরকে কিডন্যাপ করে লইছে বন্ধু কো হ্যাঁ ওই যে সুন্দর না হ্যাঁ এরা পরিবেশ ওই জায়গায় গমরু আছে গমরুরা আছে গমরু এই যে চাচায় তাকায় আর সাঙ্গ দিকে এই দুইটা গরু আবার করতে হল তো আমরা আর বেশি ভিতরে যাব না হ্যাঁ এদিকে না না বেশি ভিতরে গেলে আঙ্গ বিচি বুচি হুলা রেখা দিব না এই ব্রিজটা সুন্দর আছে এখন অনেক বাইক স্ট্যান্ড রাইডার অনেকেই আসে এই জায়গায় যে জায়গাটা অনেক সুন্দর নিচে কেমনে গরু হয় নিচে কেমনে যায় নিচে পানি মানি না বৃষ্টি হয় আমরা তো গেছিলাম নিচে যাওন যায় একদিন লইস তো এই যে দুইজন আর কোনো বেজাল বুঝাল লেবুনি তো আমি ভাই বিচিমিচি কান দে আমার তাও ডরে গেতাছি সালেমের কথায় কিছু হইলে সালেম রে ধরবেন डरा गया साले में डर गया ना ना दूर बेड़ा एत दूरे जाओ भाई परे कि छंदी বাইরে হইলে কিন্তু আমরা শেষ যে কোনো আর কিডন্যাপার কুপন্যাপার বা যে ছিনতাই গাড়ি আইলে কিন্তু আমরা শেষ পুলিশ ভাই কইছিল বেশি ভিত্তি গেতে না আমরা তো অনেক ভিত্তে হিসাব বুঝছি ওই ক্যাট ওই জায়গায় ওই জায়গায় যাক ভালো হয়েছে এই জায়গায় 200-400 মানুষ আছে যাক 200-400 মানুষ হ্যাঁ বিড়ি খাইতেছে তো এই জায়গায় আরেকটা ব্রিজ আছে এই ব্রিজ আমি প্রথমে আসলাম ওই জায়গায় আর কোনো ব্রিজ নেই নাম ভাবছি আরেকটা এই জায়গায় জানি পোলাবেনের আর কি লেখা রাখছে শীত করে নি চাচা করাই ইউটার্ন
ওই গাড়ির একটা ফিউচার আপনাদেরকে বলি। এই গাড়িতে হইলো গিয়ে আপনার ব্রেক ধরলে গাড়ির ই যদি ধরেও রাখেন আপনারা, মেঘ লাগেছে। হ্যাঁ হ্যাঁ দেখছি ওই জায়গায় আকাশটা, বৃষ্টি পড়া পারে। আচ্ছা যেটাই হোক, হ্যাঁ এই গাড়ির একটা আছে ফিউচার। হ্যাঁ এই যে ধরলাম না, যতই পিক আপ দিই আমি, এই যে দেখেন পিক আপ দিছি, এই যে হয় ব্রেক, এই যে ব্রেকের চিহ্ন এইসব হচ্ছে। হ্যাঁ না দে যাইব না, চুব না, করা না ফিউচারটা, পরে ব্রেক ছাড়লে এলা টান দিব, করা না ফিউচার। কিন্তু এই ফিউচারের লেগা মাঝে মাঝে ধোকা খাই এই রাস্তা না এটা, ঠিক আছে না? হ্যাঁ কি সুন্দর। এটা হলো একটা সার্ভিস স্টোরি মিস্টোরি বা কোনো কিছু একটু এডিট করা। মেঘ ও মিলনে একটা গান আছে, হ্যাঁ এই গান দিয়ে ভিডিও ওয়াও, আছে। সুন্দর পরিবেশ। সালেমে গানও স্টার্ট করে দিস। ওই জায়গায় কতটি বেড়া আছে, গাড়ি চালান মনে শিখতেছে। তো চলো আমাদের বাসার পথে যাওক, আমরা যাই। আজকে ব্যাটারি দেখছো 2 দাগ হয়ে গেছে। আবার বৃষ্টি পড়ার চান্স, বৃষ্টি পড়লে আমি কি করবো বলো সালেম? এটা তাদেরকে সতর্ক করছে বেশি ভিড়তে গেতে না, কিন্তু আমরা সাহস দেখায় অনেক ভিড়তে হিসাব করছি। আবার আকাশও মেঘলা, পুরা মেঘলা আকাশ। এই যে সালেম আমরা পুরাই কট খাই যাম গা যদি বৃষ্টি পড়ে। হয়ে গেল গা নগদ, আকাশ গোলা টোলা হয়ে গেছে গা, বৃষ্টি পড়বো, তাড়াতাড়ি যাইতে হবো। গাড়ির দাগও কম, 2 দাগ আছে চার্জ। ও সামনে আবার মানুষ, ওই 2জন ব্যক্তি আছে। যেটা অনেক মেঘলা হয়ে গেছে গা। তো আমরা গাইস রওনা, আমরা যাইতে বেশিক্ষণ লাগবো না। হ্যাঁ এই শেষ। হ্যাঁ 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 ওই যে বোকা চন্দন গো, দেখো বোকা চন্দন 2 আর ছেড়া চালায়। হেনে না পুলিশ ভাইরা আসছিল, পুলিশ কাকুরা সালেমকে কড়া অ্যাডভান্টেজ দিচ্ছে যে বেশি ভিতরে যাও না, পদ মেরে যাবে না। ভালো কথাই বলছে। আকাশ পুরাই মেঘলা বুঝছো, কিন্তু ওয়েদারটা সেই। ভাইয়া রেসেইবো ভাইয়া, ইগনোর। পুলিশ কাকুরা গেছে গা মেঘলা মুগলা দীক্ষা। তো আমরা বাসার প্রতি রওনা দিব, আমাদের অনেক দেরি হয়ে গেছে গা। বৃষ্টি নামলে আমরা করছিলাম জায়গায় সুন্দর, দেখ সুন্দর না ওইটা তো। সালেমে কয় পড়বো না, যদি পড়া যায় তাহলে ওয়েদারটা দেখছ আজকে পড়া আছে। কোডিং ওয়েদার সালেম, কোডিং ওয়েদার। আমার হচ্ছে আমি ফর্ম জমা ভালো দিয়া মাইকা গেলি।